প্রিয় দর্শক, আমরা এখন দেখাচ্ছি আসলে র্যালির সম্মুখাংশ। এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা ঘোড়ার মাধ্যমে আমাদের র্যালিতে সম্মান দিয়ে তারা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে আছেন সোয়াত বাহিনী, আসলে নিরাপত্তার জন্য ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। সোয়াত বাহিনী তার নিরাপত্তা নিয়ে যেত এবং সম্মুখভাগে সোয়াত বাহিনী নিরাপত্তা দিয়ে যাচ্ছে। পেছনে আছে ডিবি ব্রাঞ্চ। তারপর আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা নিরাপত্তার জন্য সামনে চলে আসছেন। আমরা তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, আসলে এত শক্তিশালী একটি নিরাপত্তা বলে এখানে তৈরি করেছেন ওনারা। ঘোড়ার বাহিনী, তারপর হচ্ছে ডিবি, র্যাব, সোয়াত। র্যালির সম্মুখভাগকে আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাতে সক্ষম হচ্ছি। এটি হচ্ছে র্যালির সম্মুখভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের দক্ষিণ প্রান্ত থেকে ঘুরে এসছে। আমার সামনে মন্ত্রী মহোদয়কে দেখতে পাচ্ছি এবং চারুকলা বিভাগের ডিন এবং অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে দেখতে পাচ্ছি। এবং র্যালিটি এখান থেকে সম্মুখভাগ থেকে আপনাদেরকে আমরা দেখাতে পারছি। আসলে একটি বিশাল র্যালি। আমাদের র্যালিটি শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা হয়েছে, এখনও মানুষজন কিন্তু কমে যায়নি। মানুষের মনে আসলে বাঙালি সংস্কৃতির প্রতি যে প্রেম সেটি রয়ে যাবার কারণে র্যালিটি এখনও নিস্তেজ হয়ে যায়নি, নিঃশেষ হয়ে যায়নি। র্যালিটি এখনও সমহিমায় চলমান আছে। আমরা এখানে স্কাউট দেখতে পাচ্ছি। আসলে আমাদের নিরাপত্তার চাদরটি মনে হয় এখানেই স্তম্ভিত হলো। এখন হচ্ছে প্রকৃত যে র্যালিটি, সেই র্যালিটি আপনাদেরকে দেখাতে পারছি। আমরা এই র্যালিটি আপনাদেরকে এখন ফার্স্ট ক্লাস যে অংশ বিশেষ সেইটি পুরোটা দেখাবো। সেজন্য আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলা একাডেমি পুস্তক বিক্রয় কেন্দ্রের সামনে। শত সমালোচনা, বাধা বিপত্তি বা মানুষের সংস্কৃতি বিরোধী আচরণের উপেক্ষা করে বাঙালি আসলে যে সংস্কৃতি প্রেমী সেটি আজকে প্রমাণ করে দিল এই বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে। আমরা আপনাদের জন্য সকলের জন্য কামনা করছি যেন আপনাদের এই বৈশাখ থেকে এই বছর দিনগুলো ভালো কাটে এবং আগামী দিনগুলো বাঙালির সংস্কৃতির নিরিখে আপনারা কাটাতে পারেন এবং আপনাদের শারীরিক মানসিক সুস্থতা তৈরি হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হয়। ছোটো ছোটো বাচ্চাদেরকেও নিয়ে আসে তাদের বাবা মারা বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে সকল বয়সের, সকল ধর্ম বর্ণের মানুষেরা এখানে উপস্থিত হয়েছেন বাঙালি সংস্কৃতিকে বুকে ধারণ করে। এবং এটি আজকে প্রমাণ করে দিল বাঙালিকে আপনি যেদিকেই ডাইভার্ট করতে চান, যেদিকে নিতে চান, বাঙালি তার নিজস্ব সংস্কৃতি থেকে কখনো বেরিয়ে আসতে চায় না। এই সংস্কৃতি থাকবার বিষয়ই সে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। চমৎকার একটি র্যালি আপনারা দেখতে পাচ্ছেন এবং সকল বয়সের, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্র, বন্ধু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই এতে অংশগ্রহণ করেছে। আর যেন গোটা বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়েছে, এরকম একটি চিত্র আমরা আসলে অনুভব করছি। আসলে আমাদের দেশে নানান ধরনের সমস্যা আছে, মানুষ যখন জড়িত, তারপরও তারা আসলে বাঙালি সংস্কৃতিকে ভোলে না এবং নিজের আনন্দটুকু করে নিতে ভোলে না। এই জন্য এই জাতিকে আসলে কেউ ধ্বংস করতে পারে না, বারবার পরে গিয়ে জাতি দাঁড়িয়ে যায়। এবং আমাদের এখানে যারা উদ্যোক্তা বন্ধুরা আছেন, আপনারা এখান থেকে উদ্দীপনা নিতে পারেন, উৎসাহ নিতে পারেন আসলে যে মানুষকে যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর জন্য প্রচেষ্টা করতে হবে। আমাদের রাষ্ট্রের যে অবস্থা ছিল কিছুদিন আগে, সেই অবস্থায় আমরা ভাবতে পারিনি যে বাঙালি আবার ঐক্যবদ্ধ হবে। আসলে বাঙালিকে আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ করার যত সহজ, তার সংস্কৃতির মাধ্যমে ঐক্যবদ্ধ করাটা তেমনই সহজ, তার চেয়ে অনেক বেশি সহজ। সেটি আজকে দেখা যাচ্ছে। আরেকটি র্যালি চলে আসছে এখানে, আরেকটি র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আর এবারকার র্যালিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে, আগের বারকার র্যালিগুলা চারুকলা থেকে রূপসী বাংলা হয়ে শেষ হতো, কিন্তু এবারকার র্যালিটি হচ্ছে চারুকলা থেকে শাহবাগ ঘুরে ঢাকা ভার্সিটি
মেট্রো স্টেশনের উত্তর মাথা থেকে উত্তর প্রান্ত থেকে দেখেন মানুষ কত আনন্দ করছে আসলে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত মানুষ আসলে দক্ষিণ প্রান্ত পর্যন্ত মানুষ জমায়েত হয়েছে। দেখতে পাচ্ছেন আছে যে বাংলার গণনারা আমাদের ভাইয়েরা যুবকরা কীভাবে বাংলা সংস্কৃতিকে ধারণ করছে। মানুষ মনে করে যে এই প্রজন্ম বাংলা সংস্কৃতি ধারণ করে না, কিন্তু আজকে দেখেন এই শোভাযাত্রা আমাদেরকে প্রমাণ করে দিল এই প্রজন্ম বাংলা সংস্কৃতি কতটা ধারণ করে। আসলে তাদেরকে কারণ দিতে হয়, এরকম পয়লা বৈশাখের মতো কারণ যদি আমরা দিতে পারতাম আসলে বাংলা সংস্কৃতি ভালোভাবে চর্চা করতে পারতাম। এখানে একটা ছোট্ট বন্ধু আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিফা। কেমন লাগছে র্যালিদের? খুব ভালো লাগছে। আজকে পয়লা বৈশাখের কত বছর, কত সাল তুমি জানো? 1433 আজকে। চমৎকার একটি র্যালি। আসলে যারা কখনো মঙ্গল শোভাযাত্রায় আসেনি বা পয়লা বৈশাখ শোভাযাত্রায় আসেন নাই, আপনাদের সার্চ করছি, এই শোভাযাত্রায় না আসা পর্যন্ত আপনি বুঝবেন না আপনি এতদিন কী মিস করেছেন। ছোটো ছোটো বাচ্চারা আছে এখানে, বাদকের দলেরা বাংলার দেশপ্রেমের সঙ্গীতগুলো তাদের সুরের মূর্ছনায় তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে তুলে ধরেছেন। র্যালিটি কি শেষ হলো কিনা আমি এখনো বুঝতে পারছি না, পেছনে আরও দেখতে পাচ্ছি আমরা। হাসানে নিয়ে রেখেছেন শুভ নববর্ষ এনি আপনাকে এবং আপনার পরিবারকে। আমাদের র্যালিটি এখানে শেষ হলো, আমরা এখন সামনের দিকে এগোবো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এই র্যালি থেকে বিদায় নিচ্ছি। আমরা সামনে যদি আরও কোনো ভালো দৃশ্য পাই গ্রাম বাংলার সংস্কৃতি